আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে সাব্বির ভাই ইঞ্জিনিয়ারিং পাঠশালায় যুক্ত হয়েছি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের তোমাদের যে গাঠনিক সংকেতটা আছে এটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তোমাদের উপকার হবে। গাঠনিক সংকেত, তো গাঠনিক সংকেত হচ্ছে কি? গাঠনিক সংকেত, আণবিক সংকেত। তো এইটা নিয়ে আমি তোমাদের কাছে ছোট্ট একটা গল্প তুলে ধরবো। গাঠনিক সংকেত, আণবিক সংকেত সম্পর্কে ছোট্ট একটা গল্প তুলে ধরবো। তো হ্যাঁ, একটা হচ্ছে বিল্ডিং। ধরো একটা বিল্ডিং তৈরি করার জন্যে তোমার কী কী লাগবে ভাইয়া? বিল্ডিং একটা তৈরি করার জন্য অবশ্যই লাগবে ভাইয়া রড, সিমেন্ট, ইট, বালু, এগুলো লাগবে, তাই না? একটা বিল্ডিং তৈরি করার জন্য তোমার কী লাগবে? রড, সিমেন্ট, ইট, বালু, এগুলো লাগবে। ধরো ইট কিন্তু লাগবে ভাই। একটা বাড়ি তৈরি করতে গেলে ইট লাগবে, রড লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, এগুলা ভাই লাগবেই, মাস্ট বি। তো হচ্ছে একটা যৌগ তৈরি করতে গেলে এগুলো লাগবে, আমি তোমাদের বুঝাচ্ছি। তারপরেই না ইট, সিমেন্ট, বালু ছাড়া কিন্তু একটা মিস্ত্রি আসবে, তারপর একটা বিল্ডিং দিবে, তাই না? বিল্ডিং দিবে, তারপর ধরো একটা বিল্ডিং দিলাম। আর তো ভাই কয়তলা বিল্ডিং দেবো? 3 তলা। আমার তো বেশি টাকা নেই, 3 তলায় দিতে পারবো, সমস্যা নেই। তো রড, সিমেন্ট, ইট, বালু এগুলো দিয়ে একটা বিল্ডিং দেবে। তো এটা একটা গঠনে তৈরি করলাম না, 1 তলা, 2 তলা, 1 তলা, 2 তলা, 3 তলা, একটা গঠন দিলাম কিন্তু, তাই না? আর এগুলা কি? স্ট্রাকচার। এগুলা কি? তাহলে একটা বাড়ি তৈরি করতে গেলে ইট, রড, বালি, সিমেন্ট লাগবে। আর এটি তৈরি করতে গেলে অবশ্যই একটা আকার আকৃতি গঠন দিতে হবে, বুঝো নাই? একটা আকার আকৃতি গঠন দিতে হবে। তাহলে একটা গঠন দিতে মিস্ত্রি আসবে, তারপরে 1 তলা দেবে, তারপর 2 তলা দেবে, 3 তলা দেবে। হুট করে তো 3 তলা যেতে পারবে না 2 তলা না দিয়ে, এটাই হচ্ছে বিষয়। তাহলে এটা ধরো গাঠনিক, এটা গঠন। একটা বাড়ি তৈরি করতে গঠন লাগবে না? তাহলে এটা গাঠনিক। কি বুঝলা ভাইয়া? গাঠনিক। আর এটা কি ভাইয়া? তাহলে গাঠনিক তো গেল, এখানে রড, সিমেন্ট, বালু অনেক কিছু একটা মিশ্রণে একটা গাঠন তৈরি হবে। তাহলে এটা ভাইয়া আণবিক। তেমনই ভাইয়া, এমনই বিষয়টা, এমনই। তাহলে আমরা জানি CH8 H8, বুঝলো না? তাহলে C3H8 এটা মূলত একটা যৌগ। তো ভাইয়া সির এখানে কার্বন, এটা হচ্ছে কার্বনের হাত কয়টা দেখতে পাচ্ছ তোমরা? কার্বনের হাত কয়টা দেখতে পাচ্ছ? 3টা। কিন্তু এটা যৌগ যোজনী ভাইয়া। যৌগ যোজনীর ক্ষেত্রে তোমার কার্বনের হাত হবে কয়টা? 4টায়। যৌগ যোজনী হলে, বুঝো নাই, যেটা যে কোনো মৌল হোক, যৌগ যোজনী হলে 4টা হাত হবে, মাস্ট বি। তো এখানে এটা হচ্ছে যৌগ যোজনী। আর যৌগ যোজনী হলে তাহলে হাত যদি আমরা 4টা করে দেই, এখানে কার্বন কয়টা আছে? 3টা। 1, 2, 3। তাহলে প্রত্যেকটার হাত 4টা করে হবে না? তাহলে একটা হাত, 2টা, 3টা, 4টা। এটারও সেম, 1টা, 2টা, 3টা, 4টা, একটা। তাহলে ভাই কয়টা হাত দিলাম তোমরা দেখো তো? 1টা, 2টা, 3টা, 4টা। সেম, এটারও সেম, 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা। এখন বলতে আরো ভাই প্রশ্ন যে এই হাতটা বারবার ধরতেছেন কেন আপনি? এই হাত তো এখানে শেষ। কিন্তু না ভাইয়া, এটা হচ্ছে সমযোজী বন্ধনী। এটা এই কারণে এখানে এই হাতটাকেও ধরা হয়েছে। তাহলে হাইড্রোজেনের কয়টা ভাইয়া দেখো তো? হাইড্রোজেন এখানে কয়টা আছে? তাহলে আমরা একটা করে হাইড্রোজেন লিখি। হাইড্রোজেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বুঝলা ভাইয়া? এটাই হচ্ছে গাঠনিক সংকেত মূলত। এটাকেই তোমাদের বোঝাচ্ছি আমি, এটা হচ্ছে গাঠনিক সংকেত। তাহলে ভাই আর একটা দেখি আমরা। তাহলে এটা কি? আর একটা দেখি, H2O। H2O এটা কি ভাইয়া? এটা কি? এটা ভাইয়া পানি। H2 একটা পানি, বুঝো নাই? এখানে হচ্ছে অক্সিজেনের যোজনী কয়টা? অক্সিজেনের যোজনী কিন্তু ভাইয়া 2টা। তাহলে অক্সিজেনের যোজনী 2টা। কয়টা? 2টা। তাহলে হাইড্রোজেন। তাহলে ভাই এখন অনেকেই প্রশ্ন করতে প্রশ্নটা কী হতে যে হচ্ছে অক্সিজেনের যোজনী সোজা না হয়, এইরকম না হয়,
এরকম না হয় এরকম হলো কেন? এটা হবে না ভাই, বুঝছো? প্রত্যেকটারই একটা গাঠন আছে। পানির গাঠনটা যেমন এইটা, বুঝতে পারছো? তো এই গাঠনিক সম্পর্কে তোমাদেরকে এই পর্যন্তই আজকে ভিডিওটা এন্ড করা হচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। তো তোমরা যারা আসো সবাই ভিডিওটাকে শেয়ার দিয়ে ইঞ্জিনিয়ারিং পাঠশালাকে এগিয়ে নিয়ে যাও। তোমরা ফ্রি যদি ক্লাস করতে যাও অবশ্যই কমেন্ট করিও। আর তোমাদেরকে এত পরিশ্রম করা হচ্ছে তোমাদের জাস্ট শেখার জন্য, তোমাদের উপকারের জন্য। তো তোমরা জাস্ট বেশি না, প্রত্যেকে যদি একটা করে শেয়ার দাও, দেখা গেল যে আমার ভিডিওটা ধরেন 100 জন, ধর 200 জন দেখছে, 200 জনের মধ্যে 100টা শেয়ার দাও। তাহলে কিন্তু ভাই তোমাদের মাধ্যমে তোমাদের কাছ থেকে তো টাকা পয়সা চাওয়া হচ্ছে না, তাই না? তোমাদের কাছ থেকে একটু শেয়ার চাওয়া হচ্ছে। তো এটাই দিতে পারবে না ভাইয়া তোমাদেরকে। আমার দ্বারা কি তোমাদের একটু উপকার হয়নি? যদি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর ইঞ্জিনিয়ারিং পাঠশালার সাথে থাকো ভাই। আর আমার ভিডিওটাতে তোমার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ারের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পাঠশালাকে এগিয়ে নিয়ে যাও। আর নেক্সট ক্লাসে তার পরের অধ্যায় কোন টপিক আলোচনা করা হবে সবাই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।